আপনি যে একটা হিন্দু ছেলে, আমি বুঝবো কি করে? আপনার গলায় একটা তুলসীর মালা। আর বলবেন না তুলসীর মালা তো নিতে বলছেন, কিন্তু ভোজের সময় খেতে পাবো না, এরকম একটু খেতে পাবো না, তাহলে কি হবে? না পাবেন। শুনে নিন, শাস্ত্র বলছে, এদিকে দেখেন, যদি কেউ মাছ মাংস খান সেও তুলসীর মালা পরবেন, আর যিনি মাছ মাংস খান না সেও তুলসী মালা পরবেন। কিভাবে পরবেন দেখুন, এইদিকে। যে মাছ মাংস খায় সে তুলসীর মালাটা এতটা ঝুলিয়ে পড়বে, সবাই তাকান মায়েরা, কণ্ঠের সঙ্গে মিশিয়ে পড়বে না কিন্তু। যারা আমিষ খায়, সবাই তাকান, যারা আমিষ খায় তারা মালাটা কিন্তু কণ্ঠের সঙ্গে এরকম করে মিশিয়ে পড়বেন না, একটু একটু বাড়িয়ে নেবেন, সবাই তাকান, একটু বাড়িয়ে নেবেন যেন এখানে না মিশে যায়। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা গলার মালাটা এখানে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়তে অসুবিধা নেই। দুই, সবাই শুনবেন, মালা যদি আপনারা পড়তে পারেন, মা মানে কি? অভিষ্ট, লা মানে কি? ফল। আপনি যে গোবিন্দকে পাওয়ার অভিষ্ট ফল, এটা কিন্তু পাবে। অনেকে বলে আমি মালা পড়ি না কারণ মাছ মাংস খাই তো পাপ হবে। কারণ মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না খাওয়া আর ওই মালা না পড়ে কেউ যদি মাছ মাংস খায় তার পাপ হয় না? মালা না পড়েও যা হয়, মালা তার চাইতে ওষুধটা লাগাও, যদি তোমার খাওয়া থেকে কিছুটা কমে যায়। লোকে তোমাকে প্রশ্ন করতে পারে, এই মালা পড়েছিস আর খাচ্ছিস, তোমার বিবেক মাঝে মাঝে ধাক্কা দিতে পারে। মালাটা একটা ওষুধ, এটা কিন্তু গলাতে আপনাকে রাখতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন একটু পরে দেবো, ঠিক আছে? জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা মায়েরা, কৃষ্ণ চলল কালিনাগকে দমন করতে, আমাদের কালিনাগ দমন করতে হবে। আচ্ছা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, এ সংসারে কেউ কারো, বাচ্চারা বলিস না বাবা, ওরা বলো, মায়েরা ওরা বেশি জানে, এ সংসারে কেউ কারো, একটু জোরে বলুন, এ সংসারে কেউ কারো, একটু বুঝে বলবেন কিন্তু। ধরুন আপনার স্বামী আপনাকে কথা দিচ্ছে 1 সপ্তাহ পর একটা সোনার মালা দেবো, এখন যদি এখানে এসে বলেন এই সংসারে কেউ কারো নয়, উনি বলবেন আর দেবার দরকার নাই। দেবে না কেন? দেবে আপনি, কারণ আপনি নয় নয় করছেন কেন? এটা এখানে বললেন ভালো করলেন, ঘরে বলবেন না। আচ্ছা বলুন, প্রমাণ দেখুন সংসারে কেউ কারো নয়, প্রমাণ দেখুন মায়েরা, আমি প্রমাণ দেবো আপনাদের। আচ্ছা এইদিকে তাকাবেন। আচ্ছা, কেউ যদি মারা যায়, সে যে জামাটা পরে মরবে সেই জামাটা তার সঙ্গে দেয় না জামাটা খুলে বাক্সে রেখে দেয়? জোরে বলুন, জোরে বলুন। মালাটা জামাটা সঙ্গে দিয়ে দেয় না? জামাটা সঙ্গে দেয় না? ধরুন জামা পরে কেউ মরে গেছে, একটা জামা পরে, ওই জামাটা রেখে দেন না সঙ্গে দেন? ওইটা আমি জিজ্ঞেস করছি, দিয়ে দেয়? হ্যাঁ দেখুন, এসেই বলেছে দিয়ে দেয়। আচ্ছা মায়েরা, দিয়ে দেয়। আচ্ছা, যে বিছানাতে শুয়ে থাকে, মরে গেলে সেই বিছানাটা বা গুটিয়ে ঘরে রাখেন, নিয়ে পাঠিয়ে দেন ওকে একা, না বিছানা? জোরে বলুন কোনটা দিয়ে, জোরে বলুন। এইদিকে কাউকে জিজ্ঞেস করবেন, আপনি বলুন দিয়ে দেন না কি করেন? দিয়ে দেন। আচ্ছা, যে সোনার মালাটা পরে মরে, ওই মালাটা কি করে? বাবা, ওইটার বিলাতে দেখো তার বিলাতে, হ্যাঁ ওইটা দেবে না কিন্তু। তাহলে সত্যি কি আপনাকে ভালোবাসে না সোনার মালাকে ভালোবাসে? এ সংসারে কেউ কারো নয়। আপনার তো কিছুক্ষণ আগে রামায়ণ মহাভারতে কথা শুনলেন, একটু মাঝে মাঝে বন্ধ, মানে একটা বন্ধ, হট করে চালু আছে, হট করে বন্ধ হয়ে যাচ্ছে। জয় নিতাই, ঠিক আছে সবাই তাকান। এ সংসারে কেউ কারো নয়, সবাই তাকান। প্রমাণ কি? বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একজন স্বামী মারা গেছে স্ত্রীর, গতকাল স্বামী মারা গেছে, আর স্ত্রী কি করছে? স্বামীর কবরে হাওয়া দিচ্ছে। কি বললাম মায়েরা? আমেরিকাতে কেউ মারা গেলে তাকে মুসলিমদের মতো কবর দেওয়া হয়। একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এখন কবরে তার স্বামী শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর কবরটাতে তার স্ত্রী জোরে জোরে কি করছে মায়েরা? হাওয়া করছে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, বাহ মা, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। বলে কেন? আমাদের ভারতবর্ষের মেয়েদেরকে সবাই সতী নারী বলে, সম্মান করে, স্বামীকে ভালোবাসে বলে, আর তোমার স্বামী কালকে, এদিকে তোমার স্বামী কালকে তুমি জোরে জোরে কবরে হাওয়া করছো, বাহ, তোমার স্বামীকে তুমি কত ভালোবাসো। মেয়েটি বলছে, স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তবে দিচ্ছ কেন? আমেরিকাতে নিয়ম আছে, যতক্ষণ না স্বামীর কবরটা শুকোবে ততক্ষণ আমি নতুন বিয়ে করতে পাবো না, তাই কবরটা শুকিয়ে নিচ্ছি। মায়েরা, এ সংসারে কেউ কারো নয়। প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারো নয়। সম্রাট আলেকজান্ডার, ইতিহাস পড়েছেন? সম্রাট আলেকজান্ডার যখন মরবে,
তিনি কত টাকার মালিক ছিলেন? গোটা পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হলো কে? সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মরে গিয়েছিল। শিক্ষা আছে দেখুন, একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মরে গিয়েছিল। তো মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছে, মন্ত্রী আমি যখন মরে যাব 3টে কথা লিখে রাখো। স্যার লিখে নিচ্ছি। প্রথম কথা লেখো, আমি যখন মরে যাব আমাকে তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার আমাকে কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী বলছে, স্যার লিখে নিলাম। আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে। 2 বলুন স্যার, 2 নম্বর। আলেকজান্ডার বলছে, আমি যখন মরে যাব লোকে মারা গেলে তাকে চিট হয়, কিন্তু আমি যখন মরবো আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাত দুটি যেন দুলতে দুলতে যায়। মন্ত্রী ভালো করে লিখে নাও। মন্ত্রী লিখে নিল, স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে শুয়ে দেব, আপনার হাতগুলো এরকম করে দুলতে দুলতে যাবে। আচ্ছা স্যার 3 নম্বরটা কি বলুন? মন্ত্রী আমি যখন মরে যাব তুমি আমার মৃতদেহের পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাবে, টাকা ছড়াতে। স্যার লিখে নিলাম। প্রথম লিখলাম কি, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। 2 নম্বর লিখলাম কি, আপনি যখন মরে যাবেন তখন আপনাকে উপর, শুনবেন ভালো করে, উপর হয়ে শুয়ে নিয়ে যাবো এবং হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবো। 3 নম্বর কি, আপনি যখন মরে যাবেন তখন আপনার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবো। মন্ত্রী বলছে, স্যার কিছু মনে করবেন না, ছোট মুখে কথা বড় কথা হয়ে যাবে, আমার একটু জিজ্ঞেস করার ছিল, আমরা থাকতে ডাক্তার কাঁধে নেবে কেন? কি সুন্দর কথা। আমরা বেঁচে থাকতে সব সময় আপনার পেছন পেছন আমরা রইলাম, আমরা বেঁচে থাকতে কেন আমরা কাঁধে নেব না, ডাক্তার কাঁধে নেবে? দেখুন আলেকজান্ডার শিক্ষা দিচ্ছে, শোনো মন্ত্রী, 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? ইশারায় বোঝাচ্ছি, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিল, তার ওই ঘরোয়া চিকিৎসককে, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলে, এর আগে 24 বার বাঁচালাম, এবার ওনার ডাকে আবার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। আসে যদি ডাক, মায়েরা যেদিন ডাক আসবে সেদিন কেউ আর রক্ষা করতে পারবে না। সম্রাট আলেকজান্ডার বললেন, দ্বিতীয়টা? মন্ত্রী বলল, স্যার দ্বিতীয়টা আপনি এরকম করে শুয়ে নিয়ে যাব কেন, হাত দুলতে দুলতে? আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, আমি গোটা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক। আমি যে এত করলাম সব এখানে রেখে দিয়ে গেলাম, জগৎকে দেখাবো আমি খালি হাতে গেলাম আর খালি হাতে এলাম। আমি দেখাতে চাই কিছু নিয়ে আসি না, আর যাবার বেলায় আমি কিছু নিয়ে যাব না, যা করব সব এখানে দিয়ে যাব। স্যার খুব সুন্দর বলেছেন, স্যার খুব সুন্দর বলেছেন। 3 নম্বরটা বলুন, আপনি যখন মরে যাবেন আপনার পেছন পেছন পয়সা ছড়াবো কেন? আচ্ছা মায়েরা, আপনাদের ক্যানিং এলাকায় কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পয়সা ছড়ান? আমাদেরও ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই, যেগুলো আমাদের খুব চালাক মানুষ হচ্ছে, সবচাইতে চালাক লোক, কৃষ্ণকেও ঠকাতে পারে, এত চালাক। মানে যেগুলো বাজারে চলছে না, যে ছোট ছোট 1 টাকাগুলো, ওইগুলো চালাচ্ছে। আচ্ছা দে বাবা, দিয়ে দে, ভালোগুলো দিবি না কোনো মতো। এটা হচ্ছে ব্যাপার। মায়েরা সবাই শুনে নিন, আপনাদের দক্ষিণ চব্বিশ একটা জায়গা আছে, সেটা হচ্ছে কীর্তন খোলা শ্মশান ঘাট। ওই দিক দিয়ে আমরা প্রায় পেরিয়ে যাই। এরা বলে, দাদা একটা সুন্দর চায়ের দোকান আছে, তো ওই চায়ের দোকানে কিন্তু এরা বলে, দাদা একটু চা খেয়ে নি, চা খাও। একদিন আমি বসে আছি, এরা চা খাচ্ছে, দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক, ওই পথ দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, বাড়ির লোক কত মানে কি বলবো, খুব সমারোহে নিয়ে আসছে। আমাদের বাবা মারা গেছে, কয়েকশো কোটি টাকার মালিক, উনি যাচ্ছেন, শ্মশানের চিতাতে শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দেখলাম একজন পুলিশ
কয়েকজন পুলিশ একটা গাড়িতে একটা পচা গলা মরা নিয়ে এলো। জিজ্ঞেস করলাম, স্যার এটা কি? বলছো 3 দিন ধরে রাস্তায় ভিখারি মানুষ পড়েছিল, কেউ তোলে নাই তো, ওকে সৎকার্য করবার জন্য আমরা শ্মশানে নিয়ে এলাম। এই ভিখারিটা একটা পাশে শুয়ে আছে চিতাতে, আর পাশের চিতাতে বড় লোক 100 কোটি টাকার মালিক শুয়ে আছে। ওই গরিব এটা যেন বলতে চাইছে, বাবু গো, কতবার তোমার দরজায় গেছি, বাবু খেতে দাও, টাকা দাও, বস্ত্র দাও, তুমি আমার দিকে কোনোদিন তাকাও নাই, কোনো কথা বলো নাই। তোমার অহংকারে তুমি টাকা পয়সার গরমে মানুষকে মানুষ মনে করলে না। আজ তাকিয়ে দেখো, তুমি যেখানে শুয়ে আছো আমি তার পাশে শুয়ে আছি। ওগো বাবু গো, যাবার বেলায় আমরা সবাই এক, আর আসার বেলায় সবাই এক, শুধু মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব। নিতাই গৌর হরি। কীর্তনের মধ্যে বড় বাস্তব শিক্ষা আছে বাবা, যদি নিতে পারেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে মা, আপনি চিন্তা করছেন 10 দিন পর যখন বাড়িতে এলো আপনি কত সুন্দর খাওয়ালেন, যত্ন করলেন, ছপ্পর খাটে আদর করলেন, কিন্তু যেদিন বাড়ির ছপ্পর খাটে আপনার স্বামী মারা যাবে আপনি বেশিক্ষণ ডাকবেন না, নিজেই পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে, নিচে নামিয়ে নিয়ে আয়, নইলে দোষ পেয়ে যাবে। নিচে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন। যাকে এত ভালোবাসছিলেন তাকে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন, খড়ের দড়ি দিয়ে বাঁধবেন। স্ত্রী বলবে দোষ পেয়ে গেছে, একটা প্যারেক গেড়ে দাও মাটিতে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। যে স্বামীকে এত ভালোবাসত সেই স্বামীর দেহটা আত্মা চলে গেছে বলে তাকে সেই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ভাঙা বালতিতে গোবর জল ছড়িয়ে দেওয়া হলো। ওগো মা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন যখন কৃষ্ণের রথে চেপে আছে, কৃষ্ণ সারথি, অর্জুন বসে আছে, কৃষ্ণ বলল, অর্জুন তুমি নেমে যাও, যুদ্ধ। অর্জুন বলল, না না না, আমি তো মালিক, তুমি তো আমার কি বলবো ড্রাইভার, তুমি নেমে যাও। কৃষ্ণ বলছে, অর্জুন তুমি নামো, আর অর্জুন বারবার বলছে, আমি তো মালিক, তুমি সারথি, তুমি ড্রাইভার, তুমি নেমে যাও। বলছে, না তুমি নামতে চাইছে না। পেছনে ছিল কার? যুধিষ্ঠির রথ। তিনি বলতে চাইছেন, অর্জুন নেমে যাও, নিশ্চয়ই কোনো কারণ আছে। যেই না অর্জুন নেমে গেছে, এদিকে তাকান, যেই না অর্জুন নেমে গেছে অমনি রথটা, অর্জুন নেমে গেছে, তারপর যেই না কৃষ্ণ নেমেছে অমনি রথটা দাও দাও করে চলে গেছে। কৃষ্ণ বলল, কিছু বুঝলে? অর্জুন বলে, কেন? আমি যদি আগে নেমে যেতাম, তুমি যদি রথে থাকতে, রথটা দাও দাও করে জ্বলতো, তুমিও জ্বলতে। আগে তোমাকে নামালাম, তারপর আমি নামলাম, আমার সঙ্গে যে থাকে তার মঙ্গল কামনা করি। অহংকার ভালো নয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে রথের মধ্যে যতক্ষণ কৃষ্ণ ছিল রথ ভালো ছিল, রথ থেকে যখন কৃষ্ণ নেমে গেল রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে তখন আমাদের দেহ রথটাকে শ্মশানের চিতাতে। নিতাই গৌর হরি বল। পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, আমার আমার করছিস কেন? করে শেষের দিনে সেজনে বিনে ও হরি পারি হবে রে। শেষে দিনে সেজন বিনে হরি পারি কি আপন হবে রে। শেষের দিকে সেজন বিনে কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি, আমার কেউ উলুধ্বনি মায়েরা উলুধ্বনি বল। ঝড়ের কেউ বা পাকায় দড়ি, কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। ঝাড়ে
শোভা পাতায় করি রে আবার চার কাহারে কাঁধে নিয়ে পরিচারি তোমার কাঁধে নিয়ে চার কাহারে কাঁধে নিয়ে তারা কাহারি কাঁধে বলবে নিয়ে ওগো বলবে হরি 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 উল্লাবা বলবে হরি হরি গো বলবে হরি হরি উল্লাবা বলবে হরি হরি গো আজ বলবে হরি হরি গো শেষের দিনে সেজন বেনে এইদিকে কেউ যদি মারা যায় স্ত্রী পুত্র কন্যা দু চার দিনের জন্য কাঁদে একজন সারা জীবনের জন্য কাঁদে কে ওগো মা কাঁদিবি বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই আমার মতো দিবে বাবা বাছা ভগ্নি কাঁদে মায়েরা। ভাই সবাই শুনবেন যে যেখানে বসে আছেন কয়েকদিন মালদাতে দেখুন কীর্তন শোনা মানে এই যে এত অগণিত ভক্ত আপনার কীর্তন শুনছেন এর মানে কি বলুন তো আপনি আপনার মঙ্গল চাইতে আসেন না মা আপনি সন্তানের মঙ্গল চাইতে এসেছেন আপনি সংসারে মঙ্গল চাইতে এসেছেন যে বাবারা কীর্তন শুনতে এসছে স্ত্রী আসতে পারে না হতে পারে নিজে এসছেন আপনার সংসারে মঙ্গল চাইছেন আপনার সন্তানের মঙ্গল চাইছেন কেন আজকে যদি ব্যাংকে কিছু জমা দেন 10 বছর পরে ডবল হয় আজকে ভালো কাজ করছেন না আজকে দিনটাতে হোলি পূর্ণিমার দিনে এটা কিন্তু আপনার তোলা রইল একদিন বিরাট বিপদ পড়বে আপনি দেখবেন হঠাৎ দেখবেন বিপদ থেকে বেঁচে গেলেন কি করে বাঁচলেন আজকের দিনটার জন্য বেঁচে গেলেন এই জন্য হরিবাসর হোক ভাগবত কথা হোক রামায়ণ কথা হোক সেখানে এসে বসতে হয় আপনি বুঝুন আর না বুঝুন বসতে শিখুন বসতে বসতে দেখবেন আপনি 10টা কথা শুনতে শুনতে আপনার ভেতর ভিজে যাবে আমি হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম তো একজন মা দেখলাম ডান হাতে খাচ্ছে না বাঁ হাতে খাচ্ছে আর ডান হাতে গোবিন্দ সেবা করছে বৈষ্ণব সেবা করছে তো জিজ্ঞেস করে বসলাম মা তুমি ডান হাতে খাচ্ছ না কেন ডান হাতে গোবিন্দকে সেবা দিচ্ছ বৈষ্ণবকে দিচ্ছ কই তুমি নিজে বাঁ হাতে খাচ্ছ কেন উনি বলছেন বাবা আমার একটা 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে তো ছেলেটা হওয়ার পর গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম প্রভু যদি এই ছেলেটা আমার বেঁচে থাকে না আমার ডান হাতটা চিরকাল তোমাকে দিয়ে দেবো সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য আর গোবিন্দ সেবার জন্য আর বাঁ হাতে আমি সেবা করবো একজন মা তার একটা সন্তানের মঙ্গলের জন্য সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবন তার ডান হাতটা ভগবানকে দিয়ে দিয়েছে আর আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসছেন সবটা সংসারের মঙ্গল চাইছেন এই জন্য ভক্তি করে বসে আছেন একটা কথা আপনাদের বলে যাই মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে ধানবাদে একটা আসরে গান গাইছিলাম 2 দিন গান ছিল যার বাড়িতে আমার বাসা তো সেই ভদ্র মহিলা দেখলাম প্রথম দিন কীর্তন শুনতে গেলেন না ভাবলাম প্রচুর লোক এসছে বাড়িতে আমরাও আছি প্রচুর চাপ পড়েছে কাজ করেছে হয়তো যাইনি কিন্তু দেখতে পেলাম দ্বিতীয় দিনও যাচ্ছে না দরজায় বসে আছে তো আমি যখন কীর্তন করে ফিরছি তখন চোখ থেকে জল পড়ছে গড়গড় করে আমি জিজ্ঞেস করলাম দিদি তুমি গেলে না কেন বলছে আমি গেলাম না তো একটা কারণ আছে আমার যাওয়ার ইচ্ছা হয় কিন্তু আমি যেতে পারি না বলে কেন আমার 2টো ছেলে একটা ছেলে দেখতে পাচ্ছ একটা মারা গেছে বলে কখন মারা গেছে বলে আমার ছেলেটা 7 বছর বয়স ছিল আজ থেকে 17 বছর আগে যেখানে হরিবাসর কীর্তন হচ্ছে না ওই জায়গাতে পুরনো দেওয়াল ছিল ওই দেওয়ালটা চাপা পড়ে আমার ছেলে মরে গেছে আর সেই দিন থেকে আমি ওই রাস্তায় কোনোদিন যেতে পারি না আমার ওইখানটার কথা মনে পড়ে গেলে আমার খোকার মুখটা মনে পড়ে যায় আমি কোনো মতেই আমার বাড়ির সবাই যাই কিন্তু আমি যে মা কেমন জিনিস দেখুন সারা জীবন ওইদিকে যাই না অন্য রাস্তাতে যাবে কোথাও আত্মীয় ঘর কোথাও কিন্তু ওই রাস্তা বলছে আমি ওই রাস্তাটা আমি দেখবো না মৃত্যুর আগে মরার পরে আমাকে নিয়ে যাবো ওইদিকে আমার ক্ষতি নাই যতদিন বেঁচে থাকবো আমার সন্তান ওখানে মারা গেছে ওইটুকু বাচ্চা অবস্থায় দেওয়াল চাপা পড়ে কত কষ্ট পেয়েছে আমি ওই জায়গাটা দেখতে পারবো না হরিনাম হোক আর যাই হোক মা কি জেদ দেখুন কত সন্তানকে ভালোবাসে ওগো মা কাঁদিবে বাবা বাছা অগ্নি কাঁদে ভাই আমার মনে বাবা বাছা অগ্নি কাঁদে ভাই রে মা কাঁদবে বাবা বাছা অগ্নি কাঁদে ভাই আজ মা কাঁদিবে বাবা বাচ্চা ভগ্নি কাঁদে ভাই রে আমার ঘরের মনি কাঁদে আমার মনে রিবল
এই সংসারে আমার বলিতে আর কে গো কে গো আমার বলিতে আর কে গো কে গো স্বামী চলে গেলে ঘরের স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই রে, আমি কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আমি কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আমি কেহ নাই রে। শেষের দিকে সেজনে দিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মা গই আমি ছড়াবো বাছুর, ও মামা মা গোয়মি মা গোয়মা গোয়ামি, মা গোয়ামি ছড়াবো বাছুর। ওরে মা গোয়ামি, মা গোয়ামি দৌড়াবো বাছুরি, পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেখো ধর মন্দ করি মাধু চূড় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। উদয় বানাইয়া দেহ দাদা মন্ত্র পরিবার তোরা, চরণেতে চরণেতে পড়াবো নুপুর, ও মা চরণেতে চরণেতে বলে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, ও মা সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমায় সাজায়ে দেওয়া সাজায়ে দেওয়া এ যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। যদি গোপী যাবার সময় হলো, ধরে যে ধরে ওদেরকে বসতে যাবার সময় হলো, ধরে যে ধরে যে ধরে ওদেরকে বসতে যাবার সময় হলো, ধরে যে ধরে সাজাই দে মা, সাজাই দে মা, চরণেতে চরণেতে। ওরা বলো এবার এর একটা প্রশ্নের উত্তর দিই, আর একজনের প্রশ্নের উত্তর দিই। একজন প্রশ্ন করেছেন শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন? একজন প্রশ্ন, হ্যাঁ এর প্রশ্ন উত্তর দেবো। একজন ব্যক্তি আমাকে করেছেন বাসাতে, শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন? শিব কেন? মায়েরা সব জানেন তো শিব কেন নীলকণ্ঠ হয়েছিল? বলবো না, বাদ দিয়ে দেবো? কারা কারা শুনতে চান হাত তুলুন তো, আমি শুনতে চান? বেশ, এতজন শুনতে চান, বেশ ঠিক আছে, বলে দিই। আচ্ছা মায়েরা, সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুররা অমৃতের আশায় ছিল তো, কিন্তু প্রথমে অমৃত ওঠে নাই, কি উঠেছিল মা বলুন? বিষ, বিষ। ওই বিষটার নাম কি বলুন তো? হ্যাঁ, হলাহল বিষ বা কালকুট বিষ। এখন ওই বিষটা যদি পাওয়া যায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত দেবগণ বাবা ভোলানাথকে কি করলেন? বাবা ভোলানাথকে প্রার্থনা করলেন। বাবা ভোলানাথ এসে সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বিষের এত তীব্রতা যে কণ্ঠটা তখন থেকে বাবা শিবের নীল হয়ে গেছে, হয়ে গেল উন্নত। দ্বিতীয়, একজন ব্যক্তি বলেছেন রামনবমী সম্পর্কে একটু বলবেন, শুনে নিন মায়েরা। আগামী চৈত্র মাসে রামনবমী আসছে, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন হ্যাঁ না, আসছে। সম্ভবত 12ই চৈত্র নাকি, আমার আন্দাজ মতো আমি বললাম, সম্ভবত চৈত্র মাসে 12ই। মায়েরা বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে পবনপুত্র হনুমান কি বলিয়ে শ্রী ভগবান কি। যাদের ঘুম আসছে তাদের কি, ঘুম আসছে তাদের বললো আর কি, সবাই জয় দিলেন। আগে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। না, জয়টা এরকম হবে না, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। জয় এরা জয়টা কেমন দিচ্ছে ওইরকম,
বলি এ শ্রীরাম। আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গান করছিলাম, এত সুন্দর বলি এ শ্রীরামচন্দ্র ভগবান কি বলে বলছি জয়, এত সুন্দর সুর দিচ্ছে, ওদের অভ্যাস আছে, সবাইকে বলে রাখি। রামনবমীটা হচ্ছে রামচন্দ্রের জন্মদিন, সবাই তাকে চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্ম হয়েছিল, ওটাকে রাম নবমী বলা হয়। সীতা দেবীর যেদিন জন্ম হয়েছিল ওটাকে সীতা নবমী বলা হয়। শুনবেন, রামচন্দ্রের জন্ম হলো আর তারপরে তার নাম রাখলেন কে বলুন তো? তার নাম রাখলেন গুরুদেব বশিষ্ঠ মুনি। কি নাম রাখলেন? রাম। কৌশল্যার দাসী চিৎকার করে দশরথ রাজাকে বললেন, বাধাই হো, বাধাই হো, রাজা মশাই আপনার ছেলে হয়েছে, নাম কি? রাম। আচ্ছা মায়েরা শোনা, কৌশল্যার ছেলের নাম কি হলো জোরে বলুন? রাম। 2 ঘন্টা পরে আর একজনের ছেলে হয়েছে, কার বলুন তো? কৈকেয়ীর দাসী এসে বলছে বাধাই হো, বাধাই হো, বলে কি? আরে কৈকেয়ীর ছেলে হয়েছে, নাম কি? ভরত। বশিষ্ঠ মুনি নাম দিলেন যিনি ভরত ভরণ পোষণ করবেন সবার, তিনি হচ্ছেন ভরত। 2 দিন পরে আবার একজনের একসঙ্গে 2টো ছেলে হলো, কার? সুমিত্রার কি কি লক্ষণ আর শত্রুঘ্ন। দেখুন মায়েরা, লক্ষণ এবং শত্রুঘ্ন কিন্তু একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, একবারে সাদা, কিন্তু রাম আর ভরতের রং কিন্তু একেবারে একই রং, কালো কালো কালো। রাম আর ভরতের রং কেমন জোরে বলুন, জেনে নিন এই কথাগুলো। রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম, আর রাম ভরতের জন্মের 2 দিন পরে কার জন্ম মায়েরা? লক্ষণ এবং শত্রুঘ্ন। সবাই শুনবেন তো, লক্ষণ শত্রুঘ্ন খুব পরিষ্কার। এবার দেখুন, তাহলে রামের পরে মেজ ভাই কে হচ্ছে? ভরত, তারপর লক্ষণ শত্রুঘ্ন। হিসাব মতো এটা আমাদের বলা উচিত, কি বলতো? রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। কিন্তু আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এটা ভুল বলা হচ্ছে না? যেটা ভুল বলা হচ্ছে না, ভুল বলা হয় না। কেন ভুল বলা হয়েছে? যখনই শত্রুঘ্ন আর আমাদের লক্ষণ জন্ম নিল, এত সুন্দর দেখতে, ভরত আর রাম একই রকম দেখতে, তখন সুমিত্রা বলল, ওরে লক্ষণ, রামের প্রতি তোর দায়িত্ব দিলাম, রামের তোর লক্ষণ থাকবে কি? খালি রাম রাম রাম, তুই রামের পাশে থাকবি। আর ওরে শত্রুঘ্ন, ভরতের উপর তোকে দায়িত্ব দিলাম, ভরতের সঙ্গে সঙ্গে তুই থাকবি, ভরত তোর দায়িত্ব পালন করবে, তুই ভরতের দায়িত্ব পালন করবি। ওই জন্য বাবা, রামের সঙ্গে লক্ষণ থাকে বলে রাম লক্ষণ, আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে বলে ভরত আর শত্রুঘ্ন। আগামী রামনবমীর দিনে আপনাদের বলে মায়েরা, রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 মধ্যে। কি বললাম? রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 পর্যন্ত। আগামী যে উৎসবগুলো আসছে এগুলো একটু মেনে নেবেন আপনারা, নইলে সমস্যা আছে। কারণ ইউটিউবের মাধ্যমে অনেক মায়েরা বাবারা এই জিনিসগুলো শুনতে পান বলে তাদের অনেক লাভ আছে, কবে রামনবমী কিভাবে পালন করতে হয়। রামনবমীর দিনে একটা কথা আপনাদের বলি, সারা দিনটাই পালন করবেন আপনারা। একাদশী যেমন পালন করেন, রামনবমীর দিনটা সেভাবে পালন করবেন। বিশেষ করে আপনারা বাড়ির ছেলে মেয়েদেরকে সবাইকে, যারা পালন করতে পারে না, তাদেরকে 12টা 12:30 পর্যন্ত কিছু খেতে দেবেন না, চেষ্টা করবেন। যদি ওরা পারে বলে বাবা বাবা এক কাজ করে, একটু জল টল খাবি তো খা, কিন্তু 12টার পরে একটু প্রসাদ পাবি, তার আগে কিন্তু পাস না। রামচন্দ্রের জন্ম হয়ে যাক তারপর। আর যারা পালন করবেন তারা পুরো দিনটাই পালন করবেন। একাদশী যেমন পালন করে সেরকম পরের দিন সূর্য ওঠার পর সকাল 9:30 পর্যন্ত যেমন একাদশী পালন হয়, আপনারা পালন করবেন। রামনবমীর দিনে আপনারা ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, রামের কাছে শিখতে হবে ভাইয়ের সঙ্গে ভালোবাসা কেমন, রামের কাছে শিখতে হবে স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়, রামের কাছে শিখতে হবে বাবাকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র যখন যখন তিনি রাজা হবেন তখন আনন্দে বিভোর। কৈকেয়ী যখন বলল 14 বছর, রামচন্দ্র যখন রাজা হবে সবাই আনন্দ করছে, রামের কিন্তু কোনো আনন্দ নেই, চুপচাপ আছে। আবার রাম 14 বছরে বনবাস যাবে, তার জন্য রামের কোনো দুঃখ নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা হবে তাতে আনন্দ নাই, আর বনবাসে যাবে তাতে দুঃখ নাই। এরই নাম হলো রাম। আমরা রাজা হলে আমাদের পা মাটিতে পড়ে না, আর দুঃখ পেলে চোখের জলে আমরা ভাসতে চাই না। কিন্তু রামচন্দ্র রাজা হবে তাতে কোনো আনন্দ নাই, একবার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নেই। ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। আমার কষ্ট করে বেচারা বসে আছে, এটা বলে রাখি বাবু, দীক্ষা নিলে কি হয় ইনি বলেছেন। আচ্ছা মায়েরা শোনা, কোন একজন ব্রাহ্মণ যেমন পৈতে না নেওয়া পর্যন্ত, উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন ব্যক্তি দীক্ষা না নেওয়া পর্যন্ত গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পায় না।
আপনি গোবিন্দের নাম করতে পাবেন সবকিছু, দীক্ষা না নিলে গোবিন্দকে যে ভোগ দেবেন, সেবা দেবেন, সে অধিকার কিন্তু আপনার থাকবে না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন, গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, তারপর গুরু কৃপা একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওই জন্য মায়েরা যারা দীক্ষা নেবেন তাদের কি হবে? জ্ঞান চক্ষু উদয় হবে। আর যারা দীক্ষা নেবে তাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। যখনই দীক্ষা নেবেন, আপনি দীক্ষা নেন নাই, 3 বার গুরুমন্ত্র জপ করেন না, যখনই দীক্ষা নেবেন তখন সকাল দুপুর সন্ধ্যে 3 বার গোবিন্দের নাম করবেন, তার মানে কি? আপনার জীবন আরো আধ্যাত্মিক চেতনার দিকে, নিতাই গৌর হরি বল বলে উন্নতির দিকে যাবে। আর দুটি প্রশ্ন আছে, এর পরে দেবো, সবাই মিলে বলুন। রাধা রানী কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? মায়েরা ভগবান বলো, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মা গো, মাগো অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মা গো, অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মা গো, আজ অলকা তিলকা ভালে বনমালা দেবা কোনে মোহনিয়া 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 বাসি দে মা হাতে, মাগো মোহনিয়া বাসি দে মা হাতে, মোহনিয়া বাসি দে মা হাতে, উজমা মোহনিয়া বাসি দেবা হাতে শ্রীদাম সুদাম দাম সবলাদি অংশমা, ওরে শ্রীদাম সুদাম দাম সবলাদি অংশমা, শ্রীদাম সুদাম দাম সবলাদি অংশমা, আজ সীতাম সুতাম দাম সুবলাদি অংশমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, উজমা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, উজমা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে শ্রীরাম সুরাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, ওরে শ্রীদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুরাম প্রথম আছে, আর যে ধরে না ও জগৎ সুদাম সুদাম পতমাজে আরে ধরে ধরে ও জগৎ সুদাম সুদাম পতমাজে আরে ধরে ধরে ও জগৎ দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে, উজমা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে আচ্ছা, ভগবানকে সাজাচ্ছে মা, মাথায় একটা কিসের পালক দিয়েছে? কোকিলের না কাকের? জোরে বলুন, আমি শুনতে চাই আপনাদেরকে, কাকের না কোকিলের? একটু জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার জানা ছিল না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন? একটু যেতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। হ্যাঁ না না, আমি টেস্ট করে দেখলাম। আমি যখনই বললাম ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছর বনবাসে গেল, 2-4 জন মা বলছে 12 বছর হইল। 2-4 জন 14 বলেছে, বাকি কিন্তু আমি দেখতে পাচ্ছি 12 বছর জন্য গেল। আপনি কি ঠিক ভুল বলবেন? আচ্ছা বেশ বেশ। মায়েরা, রামচন্দ্র কত বছরে বনবাসে গেল? 14 বছর। এবার সবাই লক্ষ্য করুন, 12 বছরে বনবাস চাইলো না, 16 বছরে বনবাস চাইলো না, 14 বছর চাইলো কেন? এইদিকে এইদিকে শিক্ষা আছে কিন্তু, এই প্রত্যেকটি কথাতে শিক্ষা আছে। তত্ত্বের গান শুনতে গেলে না খুব ছোট ছোট শিক্ষা আছে, বহুত বড় করতে গেলে তো অনেকক্ষণ, তাহলে পদ গাওয়া যাবে না, তাহলে পদও গাইতে হবে, ছোট ছোট কথাগুলো বলতে হবে। সবাই শুনবেন। মায়েরা, আপনার বাড়ি থেকে কোনো ছেলে যদি বেরিয়ে চলে যায়, 12 বছর পর্যন্ত যদি বাড়ি না ফেরে, আপনি তার সন্ধান না পান, তবে আপনি তার সাধ্য কাজ করাতে পারেন। কান খুলে শুনে নিন, শাস্ত্র বলছে 12 বছর ধরে আপনার স্বামী হয়তো চলে গেছে, আপনি তার সন্ধানই পাচ্ছেন না, কিন্তু লোকে যদি বলে মরে গেল না রইল বুঝতে পারলাম না, 12 বছর পরে তার সাধ্য কাজ করা যেতে পারে। শুনবেন ভালো করে। তো মায়েরা, কই 14 বছরে বনবাস চাইলো কেন? জানে 12 বছর যদি রামচন্দ্র বনবাসে যায়, তাহলে 1 যুগ পেরিয়ে গেল, আরো 2 বছর মানে 14, আর রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না, আমার ভরত কিন্তু রাজা হয়ে যাবে। আস্তে আস্তে 2 সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এর জন্য, যে যেখানে বসে আছেন এদের জন্য, যে মাথায় কেন ময়ূরের পালক টানা হয়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে নিয়ে গেল, যেটা বলুন যায়নি, সীতাকে হরণ করলো কে? রাবণ। একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন? হনুমান। আচ্ছা, কানে কম শুনি, জটায়ু পাখি নাকি? আচ্ছা মায়েরা, জটায়ু বাধা দিয়েছিল, জটায়ুর ডানা
জটায়ু কে কাটলো? জটায়ু এর মাথার ডিস্টার্ব আছে গো। এরা সবাই বুঝতে পারছে, বুঝতে পারছে না। গরু মন্ত্র নিয়েছো? গরু মন্ত্র নিয়েছো? বিয়ে হয় না বলে নিতে নাই নাকি? বিয়ের আগে যদি মরে যাও, বিয়ের আগে যদি মরে যাও, ও তাহলে তো এই মাথার দোষ আছে, অকালে যাবো বলছি। ঠিক আছে, কৃপা হোক, কৃপা হোক, তোমার কৃপা হোক। ভালো থাকো। তোমাকে কেউ গুলি, তোমাকে একে কেউ বন্দুক দেওয়া করেছে, বুঝতে পারছেন তো? এ কিচ্ছু বোঝে না। এ ক নম্বর প্রশ্ন আছে? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো বলো তো? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো? হাতে আগুন না কেন? আচ্ছা বেশ, চলে বলুন রাধা রানী কি? আচ্ছা বেশ, জটায়ু পাখি ডানা কে কাটলো মায়েরা? চলে বলুন রাবণ। কেটেছে তো? আচ্ছা যখন কেটেছে, আচ্ছা কিছু মনে করবেন না, যখন কেটে দিয়েছে জটায়ু ছটফট ছটফট করছে, রামচন্দ্র ছুটে যাচ্ছে, সীতা সীতা বলে দেখতে পাচ্ছে জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু তোমার এই অবস্থা কে করলো? রাবণ। আমি আর বাঁচবো না প্রভু, মৃত্যুর আগে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করো। বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে জটায়ু বললো আমি চাই জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে। আমি কথা দিলাম আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায়। আচ্ছা মায়েরা বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না সোজা থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন? বাঁ দিকে। আচ্ছা কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, বাঁ দিকে ময়ূরের পালকটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো মায়েরা, বাঁ দিকে কেন রইল, সোজা কেন রইল না, ডান দিকে কেন রইল না, বাঁ কেন রইল? কি কারণ? কারণ এখন ময়ূর দেখবেন মায়েরা, বাড়ির মধ্যে অনেকগুলো মেয়ে থাকলে একটু ঝগড়া হয়, কাজ কাজ করে ঝগড়া হয়, কিছু নিয়ে একটা হয় যে আমি খেটে খেটে মরবা, তো টিভি দেখবি, খালি ঝগড়া হয় না? প্রায় হয়। তো সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকি। 7:52 বাজছে, তো আমি কি আর কিছুক্ষণ গাইবো না ছেলে? তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমার আজকে সিদ্ধান্ত না আছে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে পর্যন্ত, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা ওনাদের কথা অনুযায়ী মায়েরা, আপনাদের ভক্তির কথা অনুযায়ী, ভালোবাসার কথা অনুযায়ী আমি কিছুটা হুট বন্ধ করবো, কেউ কিছু মনে করবেন না। সবাই লোক রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ময়ূরের পালক বলল আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। মায়েরা, দুজনের মধ্যে ঝগড়া হলে কে বিচার করে বলুন তো? মাঝখানে বাঁশি। বাঁশি বলছে শোনে রে ময়ূরের পালক, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব থাকে, এরা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না, মাথায় থাকতে চাই না। এ জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে, বৈষ্ণবে থাকে, তারা গোবিন্দের চরণে ধরে থাকতে চাই, গোবিন্দের চরণ ধরে থাকিতে চাই। ওরে নুপুর রে, ওরে নুপুর রে, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের আনন্দাত হচ্ছে না, নুপুরে জিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে আজ গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে যেতম 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 বলে। নুপুরটা কোথায় থাকে? গোবিন্দের চরণে। আচ্ছা ডান পায়ে আর বাঁ পায়ে নুপুর থাকে, কোনটা ছোট কোনটা বড়? গোবিন্দের ডান পায়ে যে নুপুর সেটা হচ্ছে কি মায়েরা? নুপুরটা হচ্ছে বড়, আর বাঁ পায়ে নুপুরটাকে ছোট। আমি যাবো জায়গাতে আপনাদের বুঝিয়ে দেবো। সবাই লক্ষ্য এখন বলে দিই, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাই না, আমাকে আশীর্বাদ করে যেন আমি গোবিন্দের চরণ ধুলো মাখতে পাই। বাঁ দিকে হেলে আছে আর কেঁদে কেঁদে বলছে নুপুর রে,
গোবিন্দ যখন গোচারণ থেকে ফিরে আসবে তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি হরিব ওরে নবো ওদের মাথা পেতে ধারণ করবো ওই মাথা পেতে ধারণ করবো ওই মাথা পেতে ধারণ করবো দেবে ধরা উড়াইয়ে দিবি। বাম দিকে নুপুরটা মহাপুচ্ছের হেরে থেকে একটা কারণ আছে কি সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো আর বাঁ দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো আরেকজনকে দেখতে পাবো আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো তাই তো আমি হেলে রইব রাধা বদন দেখতে পাবো তাই তো আমি হেলে রইব রাধা বদন দেখতে পাবো তাই তো আমি হেলে রইব রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। হরে কৃষ্ণ। এই যে আমি নুপুরের কথা বললাম মায়েরা গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন জোরে বলুন কোনটা ভালোবাসেন চরণ না বদন জোরে বলুন কোনটা চরণ কেন বদনটা কালো বলে পছন্দ হয় না 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 চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো নিচু তলায় না চাপলে উপর তলায় চাপা যায় না সবাই শুনবেন মায়ের এই যে গোবিন্দের চরণের নুপুর এই নুপুরটাকে একটা হচ্ছে বিশ্বাবসু মুনি একটা হচ্ছে কর্ণম মুনি কেন নুপুর হলো গোবিন্দের চরণে একটা কারণ বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব আর কর্ণম মুনি হলো শিষ্য একদিন শিষ্য গুরুদেবের চরণ সেবা করছে কার বিশ্বাবসু মুনি কর্ণম মুনি গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ নখের আঁচড় দিয়ে দিয়েছে গুরুদেবকে গুরুদেব বিশ্বাবসু মুনি চিৎকার করে বলল এই কর্ণম মুনি তুই আমার সেবা করতে করতে আমার চরণে আমার শরীরে নখের আঁচড় দিলি অভিশাপ দিলাম তোর ব্যাঙ্গি খুলে জন্ম হোক সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন এই ব্যাঙ্গ খুলে জন্ম হোক কে অভিশাপ দিয়েছে জোরে বলুন গুরুদেব অভিশাপ দিয়েছে জায়গাটা লক্ষ্য করুন আর শব্দ হচ্ছে মাইকে গং 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 হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন রামচন্দ্র 14 বছর জন্য যখন বনবাসে গেল ওই যে ব্যাংকটা হয়েছে না সবাই তাকান রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে আর লক্ষণ দাঁড়িয়ে আছে রামচন্দ্র বলছে সীতা সীতা রাবের চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত লক্ষণ জিজ্ঞেস করছে দাদা তোমার চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত কেন রামচন্দ্র দেখলো সত্যি তোমার চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত কেন রামচন্দ্রের চোখের জল গড়গড় করে পড়ছে ভেতরে রক্ত নিচে একবার রক্তাক্ত রামচন্দ্র যে ধনুকে হেলন দিয়েছিল বাবা সেই ধনুকটা নিচে একটা ব্যাঙ ছিল ব্যাঙটা চাপা পড়েছে ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জন্য একটা নদীর সৃষ্টি হলো এর নাম বৈতরণী নদী আপনারা বলেন না যে বৈতল নদী পার হতে হবে এই নদীটার নাম কি বৈতল নদী রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলে হ্যাঁ রে ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা ব্যাঙটা বলছে প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো প্রভু হরি বল বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে আর ভগবান যদি আমারে আর কাকে ডেকে কি লাভ আছে বল ব্যাঙ তুই কি ছিলি বললাম তো
পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমুনি, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি। চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিল কর্ণমুনি, তোকে অভিশাপ দিলাম তোর ব্যাংক খুলে জন্ম। আজকে ব্যাংকটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, তুই কি চাস বল, তুই তো মরে যাবি। ব্যাংকটা কেঁদে কেঁদে বললো, প্রভু আমি যেন তোমার চরণে, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পাই। নিজের কথা বললো না। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ব্যাংক, তুই তোর জন্য কিছু চাইলি না, তুই গুরুদেবের জন্য চাইলি? বলছে, হ্যাঁ গুরুদেবের অভিশাপে যেমন ব্যাংক হয়েছি, তোমার চরণ তো লাভ করতে পেরেছি গুরুদেবের আশীর্বাদে। বলছে, শোন, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার একটা চরণের নুপুর, আর গুরুদেব হবে একটা চরণের নুপুর। তোর গুরুদেব বিশ্বাবসু মুনি থাকবে আমার ডান চরণের নুপুর, আর তুই থাকবে আমার বাম চরণের নুপুর। এই জন্য গুরুদেব যেহেতু বিশ্বাবসী রামচন্দ্রের ডান চরণের নুপুর, ওই যে নুপুরটা একটু বড়, গুরুদেব আছেন আর শিষ্য ছোট, ওই যে নুপুরটা ছোট হয়ে গেছে। বাবা আসুন, একটা প্রশ্ন বাবা, মাইকম্যান, আরে ব ব ব শব্দ হচ্ছে, গ গা শব্দ হচ্ছে না বাবা, আরে শব্দ হচ্ছে, শব্দটা খারাপ লাগছে, আর ঠিক করে নাও। হরে কৃষ্ণ, জানি জানি, সবাই বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বেশ, ইনি জিজ্ঞেস করেছেন, আস্তে সাধ্য কেন করা হয়, এদিকে সাধ্য করা হয় কেন, আস্তে শব্দটা একটু বন্ধ করো। সাধ্য কেন করা হয়? সাধ্য মানে হচ্ছে শ্রদ্ধা করা। সাধ্য মানে কি মা? যিনি চলে গেছেন তাকে শ্রদ্ধা করা। তাকে শ্রদ্ধা করা মানে কি? এই যে শ্রাদ্ধের সময় দেখবেন, শ্রাদ্ধের আগে পর্যন্ত মাথায় কেউ তেল নেন, জোরে বলুন, গায়ে কেউ তেল নেন, আর সেদ্ধ সেদ্ধ খাবার খান কেন? এগুলো এটা খাওয়ার একটাই কারণ কি, যে বাবা বা মা যে চলে গেছে তার জন্য তাকে শ্রদ্ধা জানানো। কয়েকদিন ধরে তাকে শ্রদ্ধা করব, তার যতক্ষণ না পর্যন্ত ক্ষোর কর্ম পেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শ্রদ্ধা করব। শ্রাদ্ধের মাধ্যমে তাকে শ্রদ্ধা করা হয়। শ্রাদ্ধের আসল অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। চতুর্থ প্রশ্ন ছিল, আগুন নিয়ে চিতাতে দেওয়া হয় কেন? হ্যাঁ, হাতে আগুন নিতে হয় না, আগুন নিয়ে চিতাতে দিতে হয়, ওটা তোমাদের নেই। শুনে নিন মায়েরা, আগুন দেওয়া হয় না চিতাতে, জোরে বলুন। এখন দেখবেন মানুষ মারা গেলে তিন ভাবে তার শ্রাদ্ধ কাজ হয়, মানে সৎকার হয়। হরে কৃষ্ণ। মানুষ মারা গেলে, আমাদের দিকে ওসব নেই, আর শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় তো পাইনি, বলা যাবে না, কারণ ও বলছে হাতে আগুন না হয়, আমাদের হাতে আগুন টাগুন কিছু নেই। যেটা বলছি একবার সুন্দর কথা শুনতে হবে। কি? মানুষ মারা গেলে তাকে তিন ভাবে সৎকার করা হয় মায়েরা। একটা হচ্ছে সলিল সমাধি, আস্তে এদিকে তাকাও, জয় নিতাই মায়েরা। মানুষ মারা গেলে কোন শর্ট সার্কিট হয়েছে, ওটা অসুবিধা নেই, ওটা ঠিক করে। হরে কৃষ্ণ। কি বললাম? যে মানুষ মারা গেলে, আপনার বাবা যদি মারা যায় তাহলে সৎকার করবেন না, জোরে বলুন, অগ্নি সৎকার। এখানে যারা এসেছেন অনেকেই জানে না, এই যে যখন বাবাকে চিতাতে শোয়ানো হয়, আগুনটা হাতে নিয়ে তিনবার কিন্তু চিতার চারিদিকে, জোরে বলুন, ঘুরতে হয়। কাকে? ছেলেকে। কিন্তু সেই সময় একটা কথা বলা আছে, এটা আমরা কেউ জানিও না, কেউ মানিও না। এইটা আজকে জেনে যান, এটা করতে পারলে আপনার বাবার আত্মার মুক্তি কিন্তু তাড়াতাড়ি হয়, শাস্ত্র বলছে। কিরকম? যেমন ধরুন, আপনার বাবার চিতাতে শোয়ানো আছে, এবার আপনি চারিদিকে তিনবার ঘুরবেন হাতে আগুন নিয়ে, ঘুরে কি করবেন? আপনারা ওই চিতাতে দেবেন। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, তোমাকে হাতে নিয়ে রাখলাম, চিতাতে দেব, তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাবা সারা জীবন ধরে সংসারে ছিল, যদি কোনো পাপ করে থাকে আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আগুনটা হাতে নিয়ে কিন্তু প্রার্থনা করতে হয়, কিন্তু আমরা কেউ করি না। নিলাম হাতে, একটু করে দিয়ে দিলাম, জানলাম না, কেউ বোঝায়ও না, কেউ জানায়ও না। কীর্তনে আসলে এসে জানতে পারবেন। এটা কিন্তু আগামীতে আপনারা করবেন। হে অগ্নি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো পাপ করে থাকে, সংসারে সারা জীবন বেঁচে থাকো, আমি সন্তান, আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইলাম যদি আমার বাবা কোনো অপরাধ করে থাকে। এরপর একটা কথা আছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। কি সুন্দর কথা দেখুন, এরপর আমাকে একদিন এখানে আসতে হবে। আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করবে। তারা স্মরণ করে দিল, শুধু বাবা এলো তা নয়, একদিন আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মায়েরা, যারা বৈষ্ণব দেখবেন, নাম জপ করে, হরিনাম করে, যারা বৈষ্ণব আছেন, প্রকৃত বৈষ্ণব দেখবেন আপনার সামনে বসে আছে, এদের কিন্তু আগুনে পোড়ানো হয় না। কারণ বলুন তো, সারা জীবন নাম জপ নিয়ে আছে তো, ওই যেভাবে তিলকমালা করে নাম জপ করে আছে, সেভাবে তাদের সমাধি দেওয়া হয় মাটি খুঁড়ে। আর যেভাবে বসে থাকে সেভাবে বসানো হয়, তার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না বলে, ওদের শরীরে পোকা লাগবে না, বহুদিন ধরে শরীরটা ভালো থাকবে, ওই জন্য কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়।
তিন নম্বর শুনে রাখুন, সলিল সমাধি ওটা ভারতবর্ষে না, উত্তর দিকে হয়, উত্তরপ্রদেশের দিকে বেশি হয়। দেখবেন কি হয়, ওদের দেখবেন সলিল সমাধি মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা বড় নদী, সেই নদীতে দুটো নৌকা নিয়ে যাওয়া হলো, মৃতদেহটাকে দুটো নৌকাতে শুয়ে দেওয়া হলো, এই নৌকা তো অর্ধেক, ওই নৌকা তো অর্ধেক, ঠেলতে ঠেলতে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো, দুটো নৌকা সরে গেল আর মাঝ নদীতে দেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এই তিনটে অনুযায়ী কিন্তু আমাদের সংসারে সৎকার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? আমি যাব কোথায়? না কালিয়নাগকে দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ রুধন। আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। উচ্চ জগেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালি। আজ চড়িলেন কদম্বের ডালি। চড়িলেন কদম্বের ডালি। আজ চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী মারি। কদম্বের উপরে চড়ি ঘন মানুষ মারি। কদম্বের উপরে চড়ি উলধ্বনি। আজ কদম্বে উপরে চড়ি ঘন মানুষ মারি। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। আজ ঝাঁপি দিলেন কালী দহ জলে। ওই যে ঝাঁপি দিলেন কালী দহ জলে। উচাকি ঝাঁপি দিলেন কালী দহ সে জলে। যে কারো দ্বার পর রাখে না রে, কারো ধর্ম রাখে না রে। কারো দ্বার পর রাখে না। উচাকি কারো দর্প রাখে না রে। হরি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে না। হরি ধর্ম হরি প্রাণ গোবিন্দ কারো ধর্ম রাখে না রে। হরি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে ও না। জাগে দর্প হারি প্রাণ গোবিন্দ। ও জাগে দর্প হারি প্রাণ গোবিন্দ। কারো ধর্ম রাখে না আজ রে। কারো দর্প রাখে না রে। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। উচাকি ঝাঁপি দিলেন কালী দহ বেশ, বেশ, বেশ। জলে। আচ্ছা মায়েরা, এবার সবাইকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের কাছে। মেয়েরা বিয়ের পরে বাড়িতে সব জিনিস ফেলে যায়। মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে। একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটার নাম কি? উত্তর চাইলাম আপনাদের কাছে। হয়তো বলছে পদবী। হ্যাঁ, ও বলেছে, তার জন্য সৎসাহস ধন্যবাদ দিলাম। বলেছে বলেছে। আচ্ছা বেশ, যা বলছেন বলছেন, উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নাম্বারটা দেবো, আপনাদের মোবাইল যদি থাকে আপনারা লোড করুন। আমি দুবার বলে দেবো। আজকে বলতে হবে? ও তাহলে আরো দু তিনটে প্রশ্ন করা ছিল, আর করবো না ভয়। আর যদি বলতে হবে যখন, আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। সবার জানা আছে? কে বলুন তো? যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না, আমার মা আমাকে জন্মই দেয় না। আবার জন্মদাতায় মানে বাবা আমাকে জন্ম দেয় না, জন্ম দিল পরে। কে বলুন? হ্যাঁ, কে বলে? ভেরি গুড। একটি ছেলে কিন্তু সুন্দর বলে দিয়েছে, তুমি ওইখানেই থাকো, আর কিছু বলো না, তুমি চুপ করে থাকো, কাউকে বলবে না। ও কিন্তু উত্তরটা জানে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু সবগুলো দেবো না। একটা প্রশ্ন করে যাই যে আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এটা যদি বলতে পারেন, আমার নাম্বারটা দিলাম 62 96 14 14 27। আবার বলে দিই, 62 96 14 আবার 14 27। বেশ, ঠিক আছে। এবার বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে ভগবানকে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সংসারে। আচ্ছা দেখি তো কোথায় পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করুন কিভাবে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। তাই তো? ঘর সংসার ত্যাগ করে গেলেন, বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে যায়। জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করতো, গোটাটাই সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বললেন মায়েরা? বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে
বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটাফট পড়ে দাগ হয়। যারা ভক্ত পদ্ম পাতা তাদের শরীরে কোনদিন দাগ হয় না। আর কি বলছে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখ পাকে ডুবে থাকে, যারা হরিনাম করে সদা আনন্দময় হয়ে থাকে। তাছাড়া দেখবেন প্রচুর টাকার মালিক রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয়, হ্যাঁ গো ভালো আছো তো, হরির কৃপায় ভালোই আছে। দেখবেন ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু শিক্ষা হচ্ছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাস দান, মায়েরা সবাই মিলে তালে তালে রামকৃষ্ণের কথা একটু হাততালি দিয়ে, হাতে করো কাম, তালি তালি তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার। বসে 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 আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। আচ্ছা আপনারা বলেন না আমাদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি বলে, আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई, हाथ उठान। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা 2-4 জন মা তো চুমকি পড়ে গিয়েছিল পুরুষের গুণে। সংসার সুখের হয় যারা বলুন কি, হ্যাঁ যে ঘুমোচ্ছে সে সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাততালি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাযথ হরিনাম করো। কিভাবে? ঝাঁট দিয়ে হরিনাম করবেন। রামকৃষ্ণ দেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। রামকৃষ্ণ দেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। যে পা দেয় এরা খুব চালাক। এরা 4 জন একসঙ্গে বসছে, 2 জনকে বলছে তোরা বল পা দে, আমরা বল গর্ত দিয়ে হাত দে। আচ্ছা কি বললাম, পা দেয় না হাত দেয়? জোরে বলুন, তার টেনশন বেশি। যে হাত দেয় দেখবেন তো, এরা বলেছে যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে মা আর মা না যদি যা হয় যা, যা বোঝেন, যা বোঝেন, হরে হরে, যা বোঝেন, যা যা যদি যা হয়, যার ঘরে আছে সে বুঝতে পারছে কি হয়। মায়েরা কি বললাম, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে করে স্তনপান করাই, একটা হাত গর্ততে রাখে,
খরিদ্দারকে বলে দিদি কালকের 5 টাকা, আজকের 5 টাকা হলো 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে কর কামারে, মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাথকে দমন করলো, মা যশোদা ছুটে এলো, কৃষ্ণকে একদিকে কোলে নিল, রাধারানীকে একদিকে কোলে নিল। আসুন, 8:15 যেহেতু বেজে গেছে, পরবর্তী দলকে আনতে বলবো। আপনারা এই ভজনটার মাধ্যমে সবাই মিলে আনন্দ করে এই ভজনটা হাততালি দিয়ে সবাই একসঙ্গে একসঙ্গে মাইরা। আজকে হোলির দিন তো, আজকে কিন্তু রাধারানী গোবিন্দকে হোলি দিয়েছে, মানে আবির দিয়েছে। সবাই হাত, পরবর্তী দলকে পাঠান। হাত তুলুন, হাত তুলুন, বাজাও তালে একসঙ্গে। বাহ বাহ বাহ, তালে। ধনী 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 বসে বসে তালি দিন, দাঁড়িয়ে দিন কেউ কেউ। যে শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের ও মায়েরা, গোপাল। আজকে দিন একটু নাচতে হয়, আনন্দ করে নাচুন একসঙ্গে, হাত তুলে একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। ওকে বসে মরতন যে করো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সদা যত না ও সাথে লয়ে, আমার সাথে লয়ে, সাথে লয়ে শ্রীরাম সুদাম যতনে রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদা যত না ওকে দেখাতে লড়িয়া সিদাম সুদাম যত না। হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে পরবর্তী দল আনুন। আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের। আজি রাধারি রং, রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরে লক্ষ্মী, ধরে লক্ষ্মী, লাল রঙে রাঙাইল নীল রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের। ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগাইল নীল রঙের। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজাজি রাধা বলে রং দেবে না দোহাই নন্দলাল। হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ওরে শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। এবার আপনারা একটু এই রে, এ বড় গন্ডগোল বলে। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণের নিয়ে যখন হোক, রামের নিয়ে একটা হোক, রামের নিয়ে হোক। কাবির আম্বানিকে হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন, হাত তুলুন, কাবির আম্বানি সবাই হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন, উলুধ্বনি।
রামের নিয়ে পড়ে একটা কৃষ্ণ নিয়ে হলো রামের নিয়ে হাতুল হাতুল হরি বল बनेगी कभी सब बनेगी प्रभु जी चली आना सीता साथ लेके धनु हाथ लेके 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 चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी सब बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेंगे कभी श्याम कभी राम रूप में चली जाना सीता साथ लेके धनु हाथ लेके 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 चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी श्याम रूप में चली आना हरि बोल कभी श्याम रूप में चले आना कभी श्याम रूप में चली आना कभी श्याम रूप में चली आना रथ साथ लेके रथ साथ लेके हाथ लेके रथ साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी शिव रूप में चली आना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली आना कभी शिव रूप में चली आना गौरी साथ लेके डमरू हाथ लेके 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 चली आना प्रभु जी चली आना हरि बोल कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना चली आना प्रभु जी चली आना चले आना प्रभु जी चले आना चली आना प्रभु जी